আসসালামু আলাইকুম। B.science স্কুলের পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকলকে স্বাগতম। তো আজকের সেশনে আমি একাডেমিক পরীক্ষা, BCS ও অন্যান্য সকল চাকরির পরীক্ষায় বারবার আসা কিছু বৃত্ত সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, তো এখন আমরা এই প্রশ্নটার সমাধান খুবই সহজে করার চেষ্টা করব। তো এখানে যে প্রশ্নটি দেওয়া আছে, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে। তো চাকাটি প্রতি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? এই প্রশ্নের জবাব আমাদের খুবই সহজে দিতে হবে। আমরা মুখে মুখেই এই প্রশ্নটার উত্তর দিতে পারি। কিভাবে? একটা চাকা মানে কি? বৃত্ত। চাকা মানে একটা বৃত্ত, ঠিক আছে না? তাহলে চাকার দৈর্ঘ্য কত? চাকার দৈর্ঘ্য তো তার পরিধি 2πr, আর এই 2πr মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। এটা আমাদের জানা আছে, ঠিক আছে? তো এই বিষয়টা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে একটা চাকার দৈর্ঘ্য হচ্ছে 2πr অর্থাৎ পরিসীমা, আর এই 2πr মানে কি 360 ডিগ্রি। যখন ডিগ্রিতে আমরা প্রকাশ করব সেটা হবে 360 ডিগ্রি। তখন চাকাটি প্রতি মিনিটে 12 বার ঘুরে। সবসময় আমরা খেয়াল রাখবো সংক্ষিপ্তভাবে এই অঙ্কটা করার জন্য বা শর্টকাট, যতবার ঘুরবে ততবার আমরা লিখব প্রথমে, আর নিচে দেব সময়, অর্থাৎ ঐকিক নিয়মে যেটা আমরা করি সেইভাবে করব। সময় প্রতি মিনিট মানে আমরা সেকেন্ডে যাব 60 সেকেন্ড, কারণ এইখানে 5 সেকেন্ড দেওয়া আছে। তাহলে 5 সেকেন্ড যত সেকেন্ডে যাবে ঠিক তত সেকেন্ডের আমরা গুণ করব। যত বার দেওয়া আছে বারকে আমরা কত সময়ে সেই বার ঘুরলো সেই সময় দ্বারা ভাগ করব, আর যত সেকেন্ডে চেয়েছে বা যত সময়ে চেয়েছে সেই সময় দ্বারা গুণ করব। তাহলে আমরা কতবার ঘুরবে, অর্থাৎ এই সময়ের মধ্যে কতবার ঘুরবে, এটা হচ্ছে কতবার ঘুরবে, এটা আমরা পেয়ে যাব। তো এই প্রশ্নটা যদি ডিগ্রি না চেয়ে চাইতো যে 5 সেকেন্ডে কতবার ঘুরে, তাহলে সেই প্রশ্ন উত্তর আমরা এখানে পাব। তো কতবার ঘুরবে? এখানে 5 বারং 60 কাটা, অর্থাৎ একবার ঘুরবে, অর্থাৎ এই 5 সেকেন্ডে চাকাটি একবার ঘুরবে। একবার ঘুরবে মানে কতবার, কত ডিগ্রি হবে? 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? একবার ঘুরলে হয় 360 ডিগ্রি। একবার ঘোরা মানে কি? 2πr দূরত্ব অতিক্রম করা, ঠিক আছে? একবার ঘুরে মানে কতটুকু দূরত্ব অতিক্রম করে? 2πr, অর্থাৎ তার পরিধির সমান। আর সেটা ডিগ্রিতে কত? 360 ডিগ্রি। তাহলে এটা হবে 360 ডিগ্রি। উত্তর পেয়ে গেলাম আমরা, অর্থাৎ 5 সেকেন্ডে চাকাটি 360 ডিগ্রি ঘুরবে, ঠিক আছে? আশা রাখি এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এই একই অঙ্ক দ্বারা যদি আরেকটা প্র্যাকটিস করি, আমরা ধরে নিলাম একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 80 বার ঘুরে। ধরলাম এখানে 80 বার ঘুরে, ঠিক আছে? তাহলে চাকাটি প্রতি সেকেন্ডে, এখানে 5 আর দিলাম না, কত হলো? প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে? এই অঙ্কটা আমরা এখন করব। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে 2টা অঙ্ক কিন্তু আমরা পেয়ে যাই, 2টা অঙ্কের উত্তর আমরা পেয়ে যাই। কীরকম? যদি এখানে প্রতি সেকেন্ডে কতবার ঘুরবে এই প্রশ্নটা আসতো, কতবার যদি এই প্রশ্নটা আসতো, তাহলে সেই প্রশ্নের জবাব আমরা এখানে প্রথমে নির্ণয় করে নেই, ঠিক আছে? তারপরে ডিগ্রি আমরা বের করি। তো এখানে আমরা যে সিস্টেমটা আগের প্রশ্নে দিয়েছিলাম সেটা কি? যতবার ঘুরবে ততবার লিখব, তারপরে সময় 1 মিনিট, তাহলে 60 সেকেন্ড। ওকে, এখানে যেহেতু প্রতি সেকেন্ডের কথা আছে, তাহলে এই 60 সেকেন্ড আর এখানে যত সেকেন্ড তত সেকেন্ড দ্বারা গুণ করব 1 সেকেন্ড। ওকে, তো পেয়ে গেলাম কত? 4 মানে 3, তাহলে 4/3। ওকে, এতবার ঘুরে, তাহলে প্রশ্ন যদি বার ঘুরবে এটার উত্তর হবে এতবার, ঠিক আছে? এখন কত ডিগ্রি ঘুরে এই প্রশ্নের উত্তর বের করার জন্য আমরা তো বলেছি যে একবার ঘুরলে 360 ডিগ্রি হয়, তাহলে এতবার ঘুরে এটার সাথে আমরা 360 ডিগ্রি গুণ করব, তাহলে হয়ে যাবে 3 12 36, অর্থাৎ 120 ডিগ্রি। 4 দিয়ে গুণ করলে 480 ডিগ্রি ঘুরবে, ঠিক আছে? অতি সহজে মুখে মুখে এই প্রশ্নের উত্তর আমরা বের করতে পারবো। কীরকম? প্রথমে যতবার ঘুরে ততকে যে সময়ে ঘুরে সেই সময় দ্বারা ভাগ করব।
এবং যে সময়ের ঘোরার সংখ্যা আমরা নির্ণয় করব সেই সময় দ্বারা গুণ করব। যদি এখানে 5 সেকেন্ড থাকতো 5 দ্বারা গুণ করতাম, 10 সেকেন্ড থাকলে 10 দ্বারা গুণ করতাম। যেহেতু প্রতি সেকেন্ড বলছে তাই 1 দ্বারা গুণ করেছি, ঠিক আছে। এইটার দ্বারা আমরা কতবার ঘুরবে চাকাটা এই সময়ের মধ্যে সেটা নির্ণয় করলাম। তো এখন আমরা জানি একবার ঘুরলে 360 ডিগ্রি হয়, তাহলে এতবার ঘুরছে, তাহলে 360 ডিগ্রি দ্বারা গুণ করলে যা পাবো সেটি হচ্ছে ডিগ্রি পরিমাপ। ওকে, তো আশা রাখি এই প্রশ্নটার উত্তর আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। তো ভিউয়ার্স, আশা রাখি এই প্রশ্নটির উত্তর আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। তো এখন অন্য টাইপের আরেকটা প্রশ্ন নিয়ে আমরা প্র্যাকটিস করব। তো সেই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধৈর্য সহকারে আমরা ভিডিওটি দেখতে থাকব, ঠিক আছে। তো ভিউয়ার্স, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমরা সমাধান করব। তো প্রশ্নটি হচ্ছে, একটি গাড়ির সামনের চাকার পরিধি 3 মিটার এবং পেছনের চাকার পরিধি 4 মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকাটি পেছনের চাকা অপেক্ষা 50 বার বেশি ঘুরবে? কারণ পেছনের চাকাটা একটু বড়, সামনের চাকাটা একটু ছোট। তো ছোট চাকাটা একই রাস্তা গেলে অবশ্যই একটু বেশি ঘুরবে। তো সেই 50 বার যদি বেশি ঘুরতে হয় তাহলে কতটুক পথ তার অতিক্রম করেছে, সেই উত্তরটা আমাকে এখন বের করতে হবে। খুবই সহজে আমরা এই উত্তর বের করব। কিভাবে? এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা ট্রিক জানতে হবে, তা হচ্ছে যে দুইটা চাকার পরিধির তুলনা করে যদি অঙ্ক করতে চাই, তো সেই ক্ষেত্রে যে তাদের যে পরিধি আছে এই পরিধির লসাগু নির্ণয় করতে হবে। তো পরিধির লসাগু 3 আর 4-এর লসাগু কত? 12, ঠিক আছে। 3 আর 4-এর লসাগু হচ্ছে 12। তো এখন এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই যে লসাগু বের হবে, এই লসাগু যা হবে ঠিক ততটুক পথ অতিক্রম করতে ছোট চাকাটি 1 বার বেশি ঘুরবে। তো এটি আমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু এই 12 মিটার আমরা পেয়ে গেলাম, এটা কয়বার বেশি ঘুরবে? 1 বার বেশি ঘুরবে, ঠিক আছে। তাহলে বলছে 50 বার বেশি ঘুরবে। 1 বারের জন্য 12 মিটার, তাহলে আমাদের উত্তরটা হবে কত পথ অতিক্রম করতে হবে? 12 গুণন 50। 1 বারের জন্য 12, তাহলে 50 বারের জন্য 5 12 60, অর্থাৎ 600 মিটার পথ যদি অতিক্রম করে তাহলে ছোট চাকাটি বড় চাকা অপেক্ষা 50 বার বেশি ঘুরবে, ঠিক আছে। আশা রাখি এই বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো ঠিক আছে, তো এখন এই অঙ্কটাকে আমরা একটু উল্টিয়ে দিয়ে করব, অর্থাৎ পথটা দেওয়া থাকবে, তাহলে কতবার বেশি ঘুরবে এটা নির্ণয় করব, ঠিক আছে। গাড়িটি 600 মিটার পথ গেলে সামনের চাকাটি পেছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে, ঠিক আছে। তো এখানে আমরা পথ, টোটাল যে পথ সেটা দিয়ে দিলাম, 600 মিটার পথ অতিক্রম করেছে, তাহলে সামনের চাকাটি পিছনের চাকার চাইতে কতবার বেশি ঘুরেছে। তো এক্ষেত্রে একইভাবে অঙ্কটা করব। কীরকম? এই 3 আর 4-এর লসাগু হচ্ছে 12, ঠিক আছে। 3 গুণন 4 = 12 পেয়ে গেলাম। তো এই 12-র জন্য ছোট চাকাটি 1 বার ঘুরবে। এই 12 মিটার পথের জন্য ছোট চাকাটি 1 বার বেশি ঘুরবে, ঠিক আছে। তাহলে অতিক্রম করছে 600 মিটার পথ, খেয়াল রাখতে হবে। তাহলে 600 মিটারকে যদি আমরা এই 12 মিটার দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাব কত মিটার বেশি, কতবার বেশি ঘুরবে, অর্থাৎ 50 বার। এর আগে এই 50 বার আমরা দিয়ে দিয়েছিলাম, বের হয়েছিল 600 বার, এখন 600 বার দিয়ে দিয়েছি, 50 বার বের হয়েছে। তো এরকম করে যে কোনো সংখ্যা এখানে দেখ না কেন আমরা প্রশ্নগুলোর উত্তর খুবই সহজে বের করতে পারবো। তো আশা রাখি এই প্রত্যেকটা অঙ্কই আমরা বুঝতে পেরেছি। তো এভাবে যে কোনো প্রশ্ন দেওয়া থাক না কেন আমরা এর সঠিক জবাব দিতে পারবো ইনশাল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। একই সাথে আমার চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে করে সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আরেকটি রিকোয়েস্ট, আমার ফেসবুক পেজ B.science স্কুলে আপনার লাইক ও ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।